নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা সবার প্রথমে আমি বলে দিই, আমি এই ভিডিওটাতে কোনো মনিটাইজেশন অন করব না, কেননা এই আমার চ্যানেল সামান্য একটা চ্যানেল, এতে যা ভিউজ হয়, যা রেভিনিউ আসে, সেটা মানে আমি ইয়ার্কির ছলে অনেককেই বলি যে আমার যারা নাতি নাতনি আসবে সেই নাতি নাতনিদের জন্য আমার এই চ্যানেলটা তাদের গিফট করে যাব, হয়তো এই রেভিনিউ আমার নাতি নাতনিরা গিয়ে পাবে। তো এই যে ভিডিওটা দিতে বসেছি, এই ভিডিওটার মাধ্যমে যদি মনিটাইজেশন অন করতাম, যে রেভিনিউটা তো সেটা আমি চাই না যে জমা হোক, মানে আমার নাতি নাতনিরা গিয়ে পাবে এই চ্যানেলের যে রেভিনিউ, তার জন্য বলছি, আমি চাই না জমা হোক সেই রেভিনিউ। তো তার জন্য আমি অফ করেই বসেছি, মানে যখন আপলোড করব তখন অফ করেই দেব। ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা এখানে কথা বলি, ভুলে যাব। এই যেটা প্রথমে আমি বলছি, এটা আমি পরে বলতে গেলে ভুলে যাব, তার জন্য আমি আগে বলে নিই। সেটা হচ্ছে ইপসিতা চ্যানেলে আমি অনেকদিন পর ইপসিতার নাম নিলাম। সেখানে একজন কমেন্ট করেছে, আমি নাকি আমার নাম নিয়ে বলেছে, আমি নাকি মি শিল্পী আর অর্পিতা, যে প্যাশন উইথ এপি অর্পিতা, তাদের যে আলাদা আলাদা নাম আছে সেই সব নাম নিয়েই বলেছে। আমি আর সেই নামগুলো নিচ্ছি না। তো তাদের নাকি আমি এখন অনেক বড় ফ্যান, পাখা ঠাক্কা হয়ে গেছি, কেননা আমি নাকি ওখানে গিয়ে কমেন্ট করেছি। তো সে এই সব মানুষগুলোর জন্য না মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই সব যারা দর্শকবৃন্দ আছে, এই দর্শকবৃন্দরা এক একজনকে এক এক রকম ইনফরমেশন দেয়, একদমই ঠিকঠাক ইনফরমেশন না দেওয়ার জন্য এই যে যারা ক্রিয়েটার আছে তাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তো তাকে বলে রাখি, সে আমার কমেন্ট নাকি তাদের চ্যানেলে দেখেছে। হ্যাঁ বলি, এখানে কোনো ক্লারিফিকেশন দেওয়ার জন্য বলছি না, শুধু আমি যেটা সত্যি, যেটা ভুল বলা হয়েছে সেই সত্যিটাকে তুলে ধরার জন্য আমি বলছি। আর মিথ্যে আই জাস্ট হেট করি, মিথ্যেকে আমি একদমই অপছন্দ করি, এবং ঘরের লোকের সঙ্গেও আমি মিথ্যে, আমার নিজের লোকের সঙ্গেও আমি মিথ্যে ব্যাপারটাকে অপছন্দ করি। তো যাই হোক, আমি অর্পিতার চ্যানেলে আমি কমেন্ট করেছিলাম, যেখানে অর্পিতা বেশ অনেক দিন আগেই, সপ্তাহ দুয়েক হবে কি তারও বেশি হবে, প্রায় বোধহয় মাসখানেক হবে, তখন একটা যে চোপাকে নিয়ে ভিডিও করেছিল, সেই ভিডিওটা আমার বেশ ভালো লেগেছিল। যে চোপার যে দোষগুলো তুলে ধরেই উনি ভিডিওটা করেছিল। বাচ্চাটার যে জ্বর হয়েছিল, তো আর ও তখন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল বিয়ে বাড়ি, সেই তখন আমি ওনাকে বলেছিলাম যে তুমি দেখো না, চেষ্টা করে সবাই মিলে যদি ওদের সংসারটা আবার জোড়া লেগে যায়। তো অর্পিতা তখন ওখানে আমাকে লাভ রিয়াক্ট দিয়েছিল আর আমাকে কমেন্টও করেছিল যে পার্সোনালি অর্পিতা আমাকে পছন্দ করে। সে অর্পিতা আমাকে পছন্দ করতেই পারে, আর আমার কারো ভিডিও যদি পছন্দ হয় তাকে আমি কমেন্ট করতেই পারি, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এখানে কেউ আমাকে কিন্তু মাথায় বন্দুক ঠেকিয়ে বলেনি এখানে কমেন্ট করো, আর কেউ আমাকে বাধাও সেটা দিতে পারবে না কমেন্ট করার জন্য। আর মি শিল্পীকে আমি তেমন দেখিও না, আর তেমন খুব একটা ওকে আমি কমেন্ট করিও নি। হয়তো ওর চ্যানেলে পুরোনো ভিডিওগুলোতে খুঁজলে দু একটা কমেন্ট পাওয়া যাবে, আমি ওর ভিডিও সেরকম দেখিও না, কমেন্টও সেরকম একটা করি না। তো ওর ভিডিওতে আমার লাস্ট যেটা আমি কমেন্ট করেছিলাম সেটা হচ্ছে, ও যে রেভিনিউ পেয়েছিল সেখান থেকে ও কিছু গরিব মানুষের জন্য বিরিয়ানি বানিয়েছিল, ওর মেয়েদেরকে নিয়ে গিয়ে সেটা সার্ভ করেছিল গরিব মানুষদের কাছে, আর সেটা আমাকে মেনশন করেছিল। তো সেই ভিডিওটাতে আমি কমেন্ট করেছিলাম, ওর মেয়েদেরকে অনেক ভালোবাসা দিয়েছিলাম। তো এইরকম ভিডিওতে যদি আমাকে কেউ মেনশন করে, আমি আবারও সেখানে গিয়ে কমেন্ট করব, অসুবিধা নেই। তো যাই হোক, এবার আসি আসল একটা কথায়। তার আগে বলে নিই যে একটা ভিডিও এখানে আমি দেব, চলো দেখো ভিডিওটা, তারপরে আবার আসছি। এই যে বইগুলো দেখলে, এইটা খুবই সামান্য, এখানে আমি যে রেন্টে আছি এটা খুবই সামান্য বই। আমার যে বাড়ি মানে ফ্ল্যাট আছে, সেখানে আলমারি ভর্তি এরকম লয়ের বই আছে। এখানে ল আর এমনি অন্যান্য সব বই মিশিয়ে আছে। তো সেখানে
ভর্তি বই আছে। মানে আমারই এক এক সময় এমন লাগে যে আমাদের থাকার জায়গা নেই, বা কিন্তু বইয়ের জন্য আমার আরও আলমারির দরকার, এইরকম আর কি। তার মানে পড়াশোনা করতে হয় দীর্ঘ এত বছর ধরে, যে একটা এইরকম একটা কিছুর সঙ্গে, আইনের সঙ্গে যুক্ত আছে, তার মানে রীতিমতন কিন্তু পড়াশোনা করতে হয়েছে, আইন সংক্রান্ত পড়াশোনা করতে হয়েছে। যেই কেসগুলো এসেছে সেগুলো সলভ করেছে, সেইগুলো কোর্টে গেছে, জাজ সাহেবের কাছে। এমন অনেক কেস যেগুলো সাজা হয়েছে, সেইগুলো কিন্তু জাজ সাহেব মুখ দেখে দিয়ে দেয়নি, মানে সাজাগুলো যে আসামি তাকে মুখ দেখে দিয়ে দেয়নি, দেখেছে যে সিডি ফিডি সব ঠিক আছে, তারপরেই কিন্তু কি না এই কেসের সাজাগুলো হয়েছে। তার মানে লটা ভালোভাবেই জানে, আইনটা ভালোভাবেই জানে, আইনটা পড়াশোনা করা আছে। তো আমি যেই ভিডিওটা করেছি সেই ভিডিওটা নিয়ে মানুষের অনেক রকম অনেক কিছু মাথা ব্যথা। তো সেই ভিডিওটা যারা যারা দেখোনি বা যারা যারা দেখেছো, তারা প্লিজ আরেকটু ভালো করে দেখবে, ভিডিওটা ভিউজ দাও, কি আছে দাও। আমি ভাইরাল হতে চাই না, আমার সামান্য একটা ছোট্ট চ্যানেল, কিন্তু তোমরা জোর করে আমাকে ভাইরাল করছো, তাহলে আমি এখন চাইছি দাও ভিউজ। ভিডিওটা বারবার করে দেখো, দেখে ওর মধ্যে কি আছে ভিডিওটার মধ্যে। ভিডিওটা নিয়ে শুনেছি অনেক কাটাছেঁড়া হয়েছে, অনেক রকম অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, যদিও সেটা আমি মানে সেখান থেকে আমি শুনিনি, কেউ আমাকে খুচরো বলেছে। এখানেও কিন্তু আমি লাইভ দেখিনি, পুরো লাইভটা আমাকে মানে নানান জনে এসে বলেছে, সেই বেসিসেই আমি এখানে ভিডিওটা করতে বসেছি। এটাও বোধহয় আমার অন্যায় হয়ে যাবে। তো যাই হোক, সেই ভিডিওটা দেখবে। সেই ভিডিওটাতে আমি অপমান করেছি, আমার মনে হয় না সেই ভিডিওটায় আমি কাউকে অপমান করেছি। ভিডিওটা আমি সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে সেন্ট্রাল এজেন্সি কি, সেন্ট্রাল এজেন্সিতে যদি কোনো কেস যায় তাহলে কিভাবে যাবে। ছু করে কারোর পেছনে সেন্ট্রাল এজেন্সি লাগিয়ে দিলেই সেটা কখনোই হয় না। আর এইগুলো ওই ভিডিওতেও বলেছি, আবারও আমি বলছি, আবার বারবার আমি বলবো যে এইরকম ধরনের ভুল ইনফরমেশন নিয়ে যদি ভিডিও বা লাইভ হয়, আমিও আমার চ্যানেলে আবার ঠিকঠাক ইনফরমেশন নিয়ে ভিডিও করতে আসবো। মানে মুখ বন্ধ করা কি যাবে? আমার না হয় মুখ বন্ধ করে দেবে, মানে যদি দেয়, ভয় দেখিয়ে, গলার জোর দেখিয়ে যদি পারে দেবে, চেষ্টা করুক। আমার যদি মুখ বন্ধ হয়ে যায়, এইরকম আমার মতন আরও হয়তো কেউ গজিয়ে উঠবে। আজকে আমি ধরো এই ইউটিউবে নেই, মনে করো নেই, যারা দর্শকদের মধ্যেও তো এমন কেউ থাকতে পারে যারা একটু হলেও আইন জানে, তাদের বাড়িতে আইন নিয়ে কথাবার্তা হয় বা আলোচনা হয়, বা তাদের বাড়িতে কেউ আছে আইন জানা লোক। তারা যখন ওই ভিডিওটা বা লাইভ দেখবে, তারাও তো বলবে মা কি বলছে, ভুল বলছে। বা আজকে আমি সুতপার নাম নিয়ে বলছি, আমি কিন্তু সুতপার এখানে কিন্তু সুতপার যারা দর্শক আছো, তারা মনে করো না আমি সুতপার হয়ে কথা বলতে এসেছি। তার আগেই আমি বলবো, তাহলে তোমরা আমার চ্যানেলকে আনসাব করে চলে যাও। বা এতদিন ধরে যারা ভেবে এসছো আমি এর হয়ে কথা বলবো, এর পক্ষ নিয়ে বলবো, আমি তাদেরও মন রাখতে পারবো না। তারাও দয়া করে ভালো না লাগলে আনসাব করে বেরিয়ে যাও, প্লিজ বেরিয়ে যাও। তো এখানে সুতপারও কিন্তু লয়ার আছে। আমি যদি ভিডিওটা নাই করতাম, ও আমার ভিডিও দেখে নাকি? থোড়াই আমার ভিডিও দেখে না ভিডিও। ও তো ওই লাইভ নিশ্চয়ই দেখেছে, সেই লাইভ নিয়ে ওর যে লয়ার তাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করেছে। তারা কি ওকে বোঝাবে না যে এই জিনিসটা ভুল হচ্ছে? আজকে আমার একটা ভিডিও, আমার একটা ছোট্ট চ্যানেল, যেই চ্যানেলে ভিউজ নেই, আমার জন্যই নেই, আমি ভিডিও দিই না। এই লাস্ট ভিডিওটা আমি দিয়েছি বোধহয় 7 দিন পরে, কখনো 3 দিন পরে, 2 দিন পরে, খুব কমই আছে যে পরপর ভিডিও আমি দিই। আর একদিনে 4-5টা ভিডিও আমার পক্ষে তো অসম্ভব। তো ওই 7 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে ভিডিও করে কি রেভিনিউ আসে আমার মনে হয় সবাই জানে। তো সেই চ্যানেলে একটা ভিডিও, সেই ভিডিওতে একজন কমেন্ট করলো, শিবপ্রিয়া কমেন্ট করলো, সে আমার খুব প্রিয়। কেননা এই যে আমাদের যে ফ্যামিলি আছে, আমাদের যে পুলিশ ফ্যামিলি আছে, কেননা আমরা তো আমাদের পরিবারের লোকজনের কাছেই থাকতে পারি না, আমাদের কোনো প্রিয়জনের কোনো অনুষ্ঠানেও আমরা থাকতে পারি না। তো আমাদের এই যে
পুলিশ পরিবারটা, এটাকে সে সারা পশ্চিমবঙ্গে যে ছড়ানো পুলিশ পরিবার আছে সেটাকে মনে হয় আমার নিজের পরিবার। কেননা আমাদের কাজটাই হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যাব সেখানে আমাদেরকে পরিবার বানিয়ে নিতে হবে। তো আমরা এইভাবেই থেকে এসেছি। তো সে কমেন্ট করেছে, তার জন্য সেই কমেন্ট নিয়েও এত ঝড়। আমার চ্যানেলে কে কমেন্ট করবে, কি কমেন্ট করবে, সেটা নিশ্চয়ই অন্য কেউ বলে দেবে না, কেননা ইউটিউবটা তো কেউ মানে কারো নিজস্ব সম্পত্তি না, তাই না? ইউটিউবটা কারো নিজস্ব সম্পত্তি না। এখানে যদি ভুল কিছু দেখি অবশ্যই বলবো। তো হ্যাঁ, আরও শুনতে পাচ্ছি যে কোনো একজন বয়স্ক ভদ্রমহিলা, সে নাকি বলেছে হতে পারে অফিসার, তো হতে পারে না অফিসারই। আপনি যদি এতটুকু ন্যূনতম আপনার জ্ঞান থাকতো, যে স্টারগুলো দেখে বুঝতে পারতেন যে কোন র্যাঙ্কের অফিসার, বুঝেছেন? মানে অফিসার কিন্তু সব অফিসারই যে জানে, আইন জানে, এটা কিন্তু না। আচ্ছা, যারা আইন নিয়ে কাজ করে তারা আইন জানে না। কে আইন জানে? যারা এরকম নর্মাল মানুষ, এমনি কেরানির কাজ করে, যারা কর্পোরেট লেভেলে আছে তারা আইন জানে। আচ্ছা, মানে কি সুন্দর। তাহলে তো আমি যেই কথাগুলো বলেছি সেগুলো সম্পূর্ণ ভুল কথা, যেই তথ্যগুলো দিয়েছি ভুল। তাহলে এত ভয় কেন? সেই ভুল ভিডিওটাকে ভুল প্রমাণিত করার জন্য 3-4 ঘন্টা সময় কেন দেওয়া হলো? আমি আজকে আমার চ্যানেল থেকে বলতে বসেছি, কেননা আমি আমার চ্যানেলেই আমার বক্তব্য পেশ করব, আমি অন্য কোথাও আমার বক্তব্য পেশ করব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার চ্যানেল থেকে আমি আমার বক্তব্য পেশ করব। আমার ভুল ভিডিওটা, ভুল ইনফরমেশনে ভরা ভিডিওটাকে ভুল প্রমাণিত করার জন্য এত সময় কার কাছে আছে? বড় প্রশ্ন না এটা? বড় প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, ভুল প্রমাণিত হয়ে গেছে কি জানি। যারা জানে তারা ঠিক বুঝতে পারবে, আর যারা জানে না, হ্যাঁতে হ্যাঁ মেলাবে, তারা বুঝতে পারবে না। সেই হীরক রাজার দেশে আজকে শিবপ্রিয়া আবার কিন্তু একটা কমেন্ট করেছে, মন ছুঁয়ে যাওয়ার মতন কমেন্ট। সেই হীরক রাজার দেশের মতন অশিক্ষিত যদি থেকে যায়, অশিক্ষা মানে এক্ষেত্রে আমি কিন্তু যে পুঁথিগত বিদ্যা বা ইংলিশে কথা বলা, এটাকে আমি বলছি না। আমি বলছি সমাজ থেকে যেসব শিক্ষাগুলো নিই, আশেপাশের মানুষ থেকে আমরা যেসব শিক্ষাগুলো নিই, সেই সব শিক্ষার কথা। অশিক্ষিত মানুষ যদি থেকে যায়, তারা কখনো প্রশ্ন করতে পারবে না যে এটা কি হচ্ছে, এটা কেন হলো, ওটা কেন হলো। যখন মানুষ এই ব্যাপারে কিছু জানে তখনই তো প্রশ্নটা করবে। আমি যদি আজকে এই বিষয়টা না জানতাম, আমি তো প্রশ্ন করতে পারতাম না। আমার বক্তব্য একটাই ছিল যে জিনিসটা হচ্ছে সেটা একটু স্বচ্ছভাবে হোক। জিনিসটা যখন পুরো পরিষ্কার হয়ে যাবে তখনই আসুক। কেননা মানুষ রোজ এইরকমভাবে অপেক্ষা করে বসে থেকে তারপরে যখন নিরাশ হচ্ছে, মানুষেরও অসুবিধা হচ্ছে। তাহলে যখন পুরো একদম পাকাপোক্ত ব্যাপারটা সামনে আসবে, তখনই জিনিসটা আসুক। শুনে মানুষ ওই রোজ আশা করে বসে থাকার থেকে ব্যাপারটা একবারেই শুনুক, সেটা ঠিক ভুল বা যাই হোক। আজকের ডেটে দাঁড়িয়ে ওই সুতপা শাস্তি হোক কি না হোক, আমার কিন্তু তাতে কোনো যায় আসে না। কালকের আগে পর্যন্ত আমার যায় আসতো, কিন্তু আজকে কালকের ওই লাইভের পরে আজকে আমার আর কোনো যায় আসে না। ও শাস্তি পাক কি না পাক কিচ্ছু যায় আসে না। যা হোক। আরেকটা কথা, ওই বয়স্ক যে দিদিভাই ছিলেন, সে বলছে আমার নাম নিয়ে আমাকে নাকি খুব ভালোবাসতেন। আচ্ছা, তাই কালকের লাইভটা না হলে এই কথাটা জানতেই পারতাম না যে আমাকে সে খুব ভালোবাসতেন। কেননা সেটা কখনো আমি বুঝতে পারিনি যে সে আমাকে খুব পছন্দ করে বা ভালোবাসে। যাই হোক, সেটা বড় কথা না, বলেছে এটাই বেশি। জানতে পেরেছি যে সে আমাকে অনেকটা পছন্দ করে, অনেকটা ভালোবাসতো। এখন আর বাসে না, কি জানি না তার আমি কোন ফাঁকা ধানে মইটা দিলাম যে সে আমাকে ভালোবাসে না। যাই হোক, আমি যেই সম্মানটা দিয়ে এসেছি সেই সম্মানটাই কিন্তু দেব। ওই অন্যের মতন যে এই জিনিসটার সঙ্গে মতের মিল হলো না, তাকে অপমান করতে বসে গেলাম, সেটা কিন্তু একদমই করব না। কেননা আমার রুচি, আমি যেখানে থাকি, আমার আশেপাশ, আমার পরিবার সেটা আমাকে শেখায়নি। আরেকটা কথা, সেদিনকে আমি
এক দিদির নাম নিয়েছিলাম যে এই দিদির চ্যানেল থেকে এইটা হয়েছে। তো সেই দিদির খারাপ লেগেছে, আমি তার নাম নিয়ে বলেছি। আমি কিন্তু ভীষণ সম্মানের সঙ্গে তার নামটা আমি নিয়েছিলাম, আর তাকে এতটাই মানে ভালোবাসার থেকে সম্মানটা অনেক বেশি করতাম, ভালোবাসার থেকে সম্মানটা অনেক বেশি করতাম। হ্যাঁ, এখন করতামই বলছি, কিন্তু তাকে কোনো অসম্মানও আমি করব না। এইবার সেই ভিডিওতে, ওই আমার বিতর্কিত যে ভিডিও, সেই ভিডিওতে আমি যদি তাকে দিদি বলে, অমুক দি বলে সম্বোধন না করে আমি যদি বলতাম একজনার চ্যানেলে লাইভে হয়েছে এই ঘটনা, সেটা কি বেশি সম্মানের হতো? সেটা কি বেশি সম্মানের হতো? আর সেই দিদি বলেছে যে আমি ভিডিও করে কেন বলেছি আর আলাদাভাবে কেন ওনাকে জানাইনি, সেটা বলেছি। তবে বলি একটা কথা, যে ওই লাইভের আগে একটা যে লাইভ হয়েছিল সেখানে সন্দীপের ভয়েস নিয়ে কিছু প্রমাণ দেবে টেবে এইরকম কোনো একটা ব্যাপার হয়েছিল। সেখানে সবাই কিন্তু অধীর আগ্রহে বসেছিল সেই দিন যে কোনো প্রমাণ একটা কিছু আসবে। সেখানে কিন্তু সেই দিনও কোনো প্রমাণ দেওয়া হয়নি। দর্শকরা যখন বলছিল যে প্রমাণ দেওয়ার কথা ছিল আজকে, এমনকি আজকে অনেকেরই নাম নিচ্ছি, সঞ্জয় এসেও বলেছিল, সেই লাইভে লিখেছিল এখানে কি সার্কাস হচ্ছে, সেখানেও কিন্তু কোনো প্রমাণ দেওয়া হয়নি। তো সেখানে দর্শকরা কিন্তু অনেকটাই আশাহত হয়েছিল। সেই লাইভের পরে কিন্তু আমি ওই দিদিকে হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে দিদি আজকে কিন্তু নাম নিচ্ছি না, দেখো নাম নিচ্ছি না, যে দিদি আজকে কিন্তু এই লাইভটা না করলেও চলতো। তো তখন বলেছিল কেন? তো আমি বলেছিলাম যে দর্শকরা কিন্তু আশাহত হয়েছে। তো সেখানে কিন্তু আর কিছু বলা হয়নি, শুধু একটা দুঃখের একটা রিয়াক্ট দেওয়া হয়েছিল। তাহলে সেখানে যখন আর কোনো কনভারসেশন আসলো না, তাহলে এই ব্যাপারটা আমি আর এগোই কি করে? এই যে এই লাইভে যে ব্যাপারটা নিয়ে এত বিতর্কিত বিষয় হলো, মানে ওই লাইভ হলো, তারপরে আমি ভিডিও নামালাম সেন্ট্রাল এজেন্সির ব্যাপারে, সেইটা নিয়ে আমি কি করে বলবো? কেননা তার আগে তো আমি তাকে হোয়াটসঅ্যাপে অন্য একটা লাইভের ব্যাপারে তাকে আমি বলেছিলাম যে এটা ঠিক হলো না, তখন তো আমার সঙ্গে আর কনভারসেশন এগুলো না। তাহলে আমি পরের বারের যে লাইভটা হলো আমার মনে হলো যে ঠিক হয়নি, সেটা নিয়ে আমি আর কিভাবে বলতে যাব? কেননা আগের বার তো সেই রকমভাবে কোনো রেসপন্সই করা হয়নি। যদি রেসপন্স করা হতো আমি অবশ্যই বলতাম। আর এই যে কালকে যেই ব্যাপারটা হয়েছে, আমি আবারও বলছি, এই সব ভিডিওগুলো, এই আইন সংক্রান্ত ইনফরমেশনের ভিডিওগুলো আমি নিজের বুদ্ধি খরচ করে করি না, কেননা আমি কিছুই জানি না। আমি যেইগুলো বলি সেইগুলো সম্পূর্ণ একজন বিশেষজ্ঞ মানুষের কাছ থেকে জেনে তারপরেই বলি। এবার এখানে তাকে ভুল প্রমাণিত করার চেষ্টা চলছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, করো। এই ব্যাপারটা নিয়েও, কালকের ব্যাপারটা নিয়েও আমি সেই বিশেষজ্ঞ মানুষ যার কাছ থেকে জেনে আমি এই ভিডিওটা করেছিলাম, আমি তাকে বলেছি কালকের ব্যাপারটাও যে এরকম আমার ভিডিওটা নিয়ে এই হচ্ছে। সে আমাকে বলেছে বেশ করেছো। তো আবারও বলছি, ওই ভিডিওটা করে আমি এতটুকু অনুতপ্ত না, বেশ করেছি ভিডিওটা করেছি। এইরকম ভুল ইনফরমেশন নিয়ে যদি ভিডিও আবার আসে, আবারও আমি করব সঠিক ইনফরমেশন নিয়ে ভিডিও করতে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ থেকো সবসময়। ও আরেকটা কথা, হার্মফুল ভিডিও মনে হয় আমি বানাই না, আমার চ্যানেলে মনে হয় সেরকম হার্মফুল ভিডিও নেই যেটাতে অন্যের কোনো কষ্ট হবে বা কিছু হবে, ক্ষতি হবে। আরেকটা কথা ওখানে বলা হয়েছিল, যেটা আমি শুনেছি, যেটা শুনেছি সেটা আমি বলবো, কেননা প্রিয়া যতটুকু ছিল ততটুকু আমি শুনেছি। সেখানে মক করা হয়েছে খুব বলা হচ্ছিল। সত্যিই মক করা মানে জানেন তো? তাহলে কি জানেন তো মক করা মানে কি? কারো নাম নিয়ে আমার মনে হয় না আমি কাউকে কোনো মক করেছি আমার ভিডিওতে। কোনো একজন কেউ একজন মহিলা ক্রিয়েটারকে বেশ অনেক বছর আগে খুব বাজেভাবে মক করেছিল, খুব বাজেভাবে রোস্ট করেছিল। তখন তার হয়তো বয়স কম ছিল, বুদ্ধি কম ছিল, সে করেছিল। দিদি হিসেবে সেই ভাইকে কি বারণ করেছিলেন যে
এইভাবে কোনো একজন মহিলাকে মক করা বা রোস্ট করা উচিত হয়নি। খারাপ বললাম কি কথাটা? নিশ্চয়ই না, খারাপ বলিনি মনে হয়। তো এইটুকুই মনে পড়ছে এখনো পর্যন্ত। আশা করি আমার আর বলতে আসতে হবে না এইসব ব্যাপার নিয়ে, আর বলতে আসতে হবে না। টাটা, ভালো থেকো সবাই, টাটা। আর যারা যারা ভাবছো ওই লাইভে আমি খুব মানে আমার খুব কষ্ট হয়েছে, ভেবো না, চিল্ড আছি, কুল আছি। কার ওয়াইফ দেখতে হবে তো, কোন পরিবার থেকে বিলং করি দেখতে হবে তো, একদম কুল আছি, নো টেনশন। আমার ভালোবাসার যারা দর্শক আছে, টাটা। বন্ডা আসলে পোস্ত তো খাওয়াবো, পোস্ত খাওয়াবো। বেগুন ভাজা কেউ বলেছে, কেন বেগুন ভাজা ভালো খান আপনি? আচ্ছা ঠিক আছে, বন্ডার মেনুতে বেগুন ভাজা রাখবো। বিউলির ডাল আলু পোস্ত হবে, আর বিউলির ডাল হবে না। টাটা।